বউবাজার খ্যাত এই এলাকাটার তাদের ম্যাপে আছে কিনা আমার সন্দেহ। এই জায়গাটা, এই স্কুল, মাদ্রাসা, বউবাজার এবং এই মসজিদ তাদের ম্যাপে আছে কিনা পৌরসভার, আমার প্রশ্ন। রাতভর টানা বৃষ্টিতে যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বউবাজার কলোনি, ড্রাইভারপাড়া, আকঞ্জিপাড়া ও পাইকারি মৎস্য আড়ত এলাকা সহ বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। এতে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার ও ব্যস্ততম সড়ক জলমগ্ন হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছরই সামান্য ভারী বৃষ্টিতে সব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তবে এবার রাতভর বৃষ্টির পর পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে। অনেকের ঘরে পানি ঢুকে পড়েছে, ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য ঘর থেকে বের হওয়া মুসল্লিদেরও দুর্ভোগ পোহাতে হয়েছে। নোংরা ও হাঁটু সমান পানি মারিয়ে মসজিদে যেতে হয়েছে বলে জানান তারা। আমাদের এই 4 নম্বর ওয়ার্ড এবং 5 নম্বর মিলিত এই আমাদের হিজবুল আলিয়া মাদ্রাসা, আমাদের প্রাথমিক বিদ্যালয় সদ্দিন অজুবার, আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এমপি মহোদয় যেন আমাদের এই দুরবস্থার দিক যেন একটু লক্ষ্য করে। তাহলে আমাদের মসজিদ, মাদ্রাসা, আমরা সবাই অনেক ছাত্রছাত্রী এখানে আসে, খুবই কষ্ট করি। সেই জন্যে আমরা আকুল আবেদন যেন আমাদের এটা সুরা হয়ে যায়, যেন পানিবন্দী আমরা যেন না হই। অবশ্যই এই যে আমরা দেখেন নামাজ পড়তে আসছি, এগুলো সব অপবিত্র পানি। আমাদের দেখেন কাপড় চোপড় ঠিক নয়, আমাদের কাপড়ে এই দূষিত পানি, ময়লা পানিগুলো লেগে যাচ্ছে, আমরা অপবিত্র হয়ে যাচ্ছি। এটা হচ্ছে পবিত্র একটা আল্লাহর ঘর, এখানে আমরা পবিত্র হয়ে যাব। কিন্তু দেখেন আমাদের এরকম পানি যদি জমে থাকে, আমরা কিভাবে আল্লাহর ঘরে, পবিত্র ঘরে নামাজ পড়তে যাব? আর আজকে দেখেন শতকরা প্রায় 5% লোক নামাজে আসবে, 95% লোক কিন্তু নামাজে আসবে না। কারণ এভাবে কিভাবে আসবে তারা তো মনে করেন যে এই অপবিত্র পানির ভিতরে আসতে পারবে না, ঘর থেকে বেরোতে পারতেছে না, ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। তারপরে হচ্ছে আপনার রান্না বাড়া মানুষ করতে পারতেছে না, বিভিন্ন ধরনের মানে কি বলা যায়, আপনার অশান্তিতে মানুষ বসবাস করতেছে। তো এর একটা নিরসন অবশ্যই দরকার। ক্ষুদ্র এলাকাবাসী প্রশ্ন তুলেছেন, নোয়াপাড়া 4 নম্বর ওয়ার্ডের বউবাজার কি আদৌ পৌরসভার ম্যাপে আছে? তাদের দাবি, দীর্ঘদিন ধরে এই এলাকার জলাবদ্ধতার সমস্যা অবহেলিত থাকায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। আমাদের এখানে সমস্যা, এই বৃষ্টির পানি এখানে 15 দিন নাগাদ থাকবে এই মাঠে, এবং আমাদের এইখানে যদি ইনস্ট্যান্ট এখন কেউ মারা যায়, তার জানাজা হবে না এই মাঠে। আর এই একই জায়গায় 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড মিলায় আমাদের এই হিজবুল আলিয়া মাদ্রাসার এই স্কুল মাঠ এবং শহীদ নজিবার স্কুল এবং একটা মসজিদও আছে, একটা বাজারও আছে। এই প্রতিষ্ঠানগুলো সবই পানির তলে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এই নিয়ে পৌরসভার কোনো মাথা ব্যথা নাই। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছি, কিন্তু পৌরসভা কোনো রকম সাড়া শব্দ দিচ্ছে না। স্কুলে বাচ্চা কাচ্চারা যে পড়তে আসবে, মক্তবে বিকেলে ছেলেমেয়েরা পড়তে আসবে এবং মুসল্লিরা নামাজ পড়তে আসবে, তেমন কোনো ব্যবস্থাই নেই। এবং অসংখ্য মানুষ এইখানে বাজার করতে আসে, 4 নম্বর 5 নম্বর ওয়ার্ডের অসংখ্য মানুষ, তারা মুরব্বী বয়োজ্যেষ্ঠরা রাস্তায় নামতে পারতেছে না। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পৌরসভার প্রতি এবং পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই বউবাজার খ্যাত এই এলাকাটার তাদের ম্যাপে আছে কিনা আমার সন্দেহ। এই জায়গাটা, এই স্কুল, মাদ্রাসা, বউবাজার এবং এই মসজিদ তাদের ম্যাপে আছে কিনা পৌরসভার, আমার প্রশ্ন এলাকাবাসীর পক্ষ থেকে। তো আমি চাই আমাদের এখানে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং রাস্তাঘাটগুলো ভালো করার জন্য আমি পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। স্থানীয়রা দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, পানি নিষ্কাশনের স্থায়ী উদ্যোগ এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন। তাদের মতে শুধু 4 নম্বর ওয়ার্ড নয়, বরং অভয়নগরের বিভিন্ন এলাকায় একই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তাই সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।